শান্তিরবাজার পৌর এলাকায় সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে বুধবার এক বিশেষ পরিদর্শনে বের হন প্রশাসন ও পৌর পরিষদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলটিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজারের মহকুমার শাসক তরুণ কান্তি সরকার, পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস এবং ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা শান্তিরবাজার মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ ও নতুন পুরনো মোটর স্ট্যান্ড এলাকা, শহরের বিভিন্ন সড়ক, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাজার এলাকায় নতুন স্টল ও সুপার মার্কেট নির্মাণের সম্ভাব্য স্থানগুলি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শান্তিরবাজারবাসীর দীর্ঘদিন ধরেই স্বপ্ন ছিল এই মিনি স্টেডিয়ামকে ঘিরে। আগামী নভেম্বর মাসের মধ্যেই এই মাঠটির শুভ উদ্বোধন হতে পারে বলেই আশাবাদী তিনি। শান্তিরবাজারবাসী দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিল এখানে একটা মিনি স্টেডিয়াম হোক। তা আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব কম সময়ের মধ্যে এই মাঠ উদ্বোধন হবে। শুধু এই মাঠ না, আজকে আমরা আমাদের মাননীয় এসডিএম সাহেব, পিডব্লিউডি এসডিও সাহেব, আমাদের মণ্ডল সভাপতি সহ আমরা বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের উদ্দেশ্যে বের হয়েছি। মাঠে এলাম, মাঠের কাজ পরিদর্শন করলাম। তারপর আমরা এখানে অত্যাধুনিক পৌর পরিষদের উদ্যোগে একটা ভেন্ডিং জোন করব, যেটার মধ্যে অত্যাধুনিক সব সিস্টেম থাকবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ভেন্ডিং জোন দেখতে আসবে। আমাদের এলাকার ভেন্ডাররা সেখানে দোকানের স্টল পাবে। তার পরিদর্শন করতে এলাম। সেই সঙ্গে শান্তিরবাজার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা সুপার মার্কেট করার উদ্যোগ নিয়েছি। সেই সুপার মার্কেট যেখানে উদ্যোগ নিয়েছি সেটাও আমরা আজকে ভিজিট করব। তিনি আরও জানান, যুব সমাজকে ড্রাগসের মরণ থাবা থেকে দূর করতে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলোর ভূমিকা অপরিসীম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া ভাবনার সাথে সঙ্গতি রেখেই এই অঞ্চলের ছেলে মেয়েদের জন্য খেলাধুলো শেখা এবং নিজেদের তৈরি করার এক উন্নত পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এই আধুনিক উন্নয়নমূলক পরিকল্পনা ও স্টেডিয়ামের উদ্বোধনের প্রস্তুতি স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।